আসসালামু আলাইকুম। বৃত্তি পরীক্ষার জন্য পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার জন্য প্রাথমিক বিজ্ঞান এবং বায়বি এই ২ টি বিষয় খুবই ঝামেলার। কারণ এই ২ টি বিষয় একই দিনে পরীক্ষা হবে। একদিনে ২ টি বিষয়ের পরীক্ষা। এটার জন্য তোমাদের এখন থেকেই গোছানো প্রস্তুতি নিতে হবে যে তুমি পরীক্ষার আগের দিনে বা পরীক্ষার ঠিক আগ মুহূর্তে কিভাবে পড়াশোনা করবে। কারণ এখানে অনেকগুলো অধ্যায় আছে। এই যে দেখো, বিজ্ঞান বইয়ে ১৪টা অধ্যায় আছে এবং তোমার বায়বি যে বইটা আছে সেখানেও সম্ভবত ৯ টা অথবা ১০ টার মতো অধ্যায় আছে। তো এখানে অনেক পড়া। এত পড়া তোমরা কিভাবে একদিনে শেষ করবে? আবার একই দিনে ২ টা পরীক্ষা। মানে তোমাকে একই সাথে বিজ্ঞান লিখতে হবে আবার সমাজ লিখতে হবে। তো এর জন্য আমাদেরকে বেশ সিলেক্টিভ পড়াশোনা করতে হবে। ১ম এই যদি কিছু গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম বলি, এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে শক্তি ও পদার্থ, আমাদের জীবনের প্রযুক্তি, প্রাকৃতিক সম্পদ, ১, ২, ৩ প্রাকৃতিক সম্পদ। আচ্ছা, আমি একটু কালারটা চেঞ্জ করি তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। আমি রেড কালার করে দিচ্ছি। গুরুত্বপূর্ণ অধ্যায়। গুরুত্বপূর্ণ অধ্যায় শক্তি ও পদার্থ, আমাদের জীবনে প্রযুক্তি, প্রাকৃতিক সম্পদ। এছাড়াও এই ৩ টা গুরুত্বপূর্ণ, প্রতি বছর প্রশ্ন এসে থাকে। এছাড়াও পরিবেশ দূষণ, স্বাস্থ্যবিধি, আবহাওয়া ও জলবায়ু এগুলোও গুরুত্বপূর্ণ। কিন্তু তোমাকে পড়তে হবে বাছাই করে। সবকিছু তোমাকে পড়া যাবে না। চলো আমরা একটা অধ্যায়ের ওভারভিউ করি। এখানে আমাদের পরিবেশ। আমাদের পরিবেশ বেশ ছোট একটা অধ্যায়। তো আমাদের পরিবেশটা না দেখে আমরা পরের অধ্যায়টা দেখি। আচ্ছা, এটা অধ্যায় যেহেতু এসেই গেছি, তো এটা একটু ওভারভিউ করেই দিই। যে এখন আমাদের পরিবেশ থেকে তুমি প্রথমত বড় প্রশ্ন বা ছোট প্রশ্ন দেখবা অধ্যায়ের শেষে আছে। অধ্যায়ের শেষে অবশ্যই থাকবে। এই যে প্রতিটা অধ্যায়ের শেষে অবশ্যই তোমার এই এমসিকিউ গুলো জানা থাকতে হবে। এই এমসিকিউ, এই সংক্ষিপ্ত প্রশ্ন, এই বর্ণনামূলক প্রশ্ন। প্রতিটা অধ্যায়ের শেষে এরকম যে অনুশীলনী, সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন এবং এমসিকিউ আছে, এগুলো তুমি অবশ্যই এবং অবশ্যই পড়বে। সেই সাথে সারসংক্ষেপ। এই সারসংক্ষেপটা চোখ বুলায় যাবে। কিন্তু এইগুলা তোমার একদম মুখস্থ রাখতে হবে। যেমন এখানকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক খাদ্যজাল। খাদ্যজাল কি? খাদ্যজাল কিভাবে তৈরি হয়? তারপর হচ্ছে খাদ্য শৃঙ্খল। এই ২ টো বিষয় গুরুত্বপূর্ণ। এরপরের অধ্যায়ে আমরা যদি একটা বড় অধ্যায় দেখি, পরিবেশ দূষণ। এই যে পরিবেশ দূষণের পরেও শেষেও অনুশীলনের অধ্যায় আছে এবং অনুশীলনের সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন সবসময়ই গুরুত্বপূর্ণ। জীবনের জন্য পানি, এই যে জীবনের জন্য পানিতে এই যে অনেক সময় এই যে আলোচনার মধ্যে যে প্রশ্নগুলো থাকে, এই প্রশ্নগুলো চোখ বুলিয়ে যাবে। কারণ অনেক সময় এই প্রশ্নগুলো থেকেও স্যাররা পরীক্ষায় প্রশ্ন দিয়ে থাকে। আলোচনা বা কাজের মধ্যেও অনেক সময় কিছু প্রশ্ন থাকে। তো সেগুলো অনেক সময় স্যাররা পরীক্ষায় প্রশ্ন দেয়। এই যে প্রশ্ন, পানি কোথা থেকে আসে এবং কোথায় চলে যায়? এটাও কিন্তু একটা প্রশ্ন। এটাও কিন্তু স্যাররা চাইলে দিতে পারে। সারসংক্ষেপ, সারসংক্ষেপ অবশ্যই দেখে নিবে। পানিচক্র খুবই গুরুত্বপূর্ণ। পানি দূষণ, আবার সারসংক্ষেপ, ২ টো বিষয়ের সারসংক্ষেপ দিয়েছে। এই যে অনুশীলনী শেষের প্রশ্ন বারবার। অনুশীলনীর শেষের সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন সবসময়ই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই পড়তে হবে। আচ্ছা, আমরা যদি বায়ু অধ্যায়টা দেখি, বায়ু অধ্যায়ে এই যে ১ম এই যে প্রশ্নগুলা আছে, এই প্রশ্নগুলা অবশ্যই তোমরা পড়বে। এই প্রশ্নগুলোকে এড়িয়ে যাবে না। যে আলোচনা, এগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। তো প্রতিটা অধ্যায়ে এভাবে তোমরা আলোচনা, বইয়ের শেষের অনুশীলনী বা অধ্যায়ের শেষের অনুশীলনী এভাবে দেখতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারগুলো, যেমন এই অধ্যায়টা যদি আমরা একদম ভালোমতো ওভারভিউ করি, যে প্রথমত দৈনন্দিন জীবনে বায়ু। এটা কিন্তু আসতে পারে যে দৈনন্দিন জীবনে বায়ু কোন কাজে লাগে? একটা প্রশ্ন। এরপরে তুমি দেখবা যে বায়ু প্রবাহের ব্যবহার তোমরা এগুলো গল্পের মতো করে পড়বে এবং মনে রাখবে এবং এগুলো খুবই ইজি। এগুলো কখনো মুখস্থ করতে যাবে না। এগুলো তোমরা নিজের ভাষায় লিখবে। কখনোই মুখস্থ করবা না। তারপরে বায়ু দূষণ। এই যে বায়ু দূষণের কারণ, এটা গুরুত্বপূর্ণ। কি উপায়ে বায়ু দূষণ হয়? তারপরে আমরা আর কি পড়বো? বায়ু দূষণ প্রতিরোধ করা যায় কিভাবে? এই যে এই ৩ টা প্রশ্ন করলে কিন্তু আমার বায়ু দূষণ হয়ে যাচ্ছে। এটা মোটামুটি ছোট অধ্যায় ছিল। এরপরে আমরা যদি একটা অধ্যায় দেখি শক্তি ও পদার্থ। এটাও খুবই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শক্তি ও পদার্থ।
আমাদের সংজ্ঞা, শক্তির সংজ্ঞা এবং পদার্থের সংজ্ঞা এই ২ টা বিষয় দরকার। খুবই গুরুত্বপূর্ণ জানা। কারণ অধ্যায়ের অধ্যায়ের মূল বিষয়বস্তু স্যাররা চায় বৃত্তি পরীক্ষার উদ্দেশ্য হচ্ছে স্যাররা যাচাই করতে চায় যে একটা স্টুডেন্ট কতটা ভালোমতো পড়াশোনা করছে। এজন্য স্যাররা অনেক কনসেপচুয়াল প্রশ্নও করে থাকে অনেক সময়। তো বিভিন্ন শক্তির বিভিন্ন রূপ। এটা অবশ্যই মাস্ট গুরুত্বপূর্ণ এখানে। তারপরে এই যে এখানে একটা আলোচনা আছে যে এই যে শক্তি কি? এখানে উত্তর দিয়েও রেখেছে যে পায়ে হেঁটে স্কুলে যেতে, সাইকেল চালাতে আমরা শক্তি ব্যবহার করি। খাবার রান্না করতে কিংবা কম্পিউটার চালাতে আমাদের শক্তির প্রয়োজন হয়। শক্তি ব্যবহার করে গাড়ি চলে। তো এখানে কিন্তু কিছু উদাহরণ দিয়ে দিছে শক্তি ব্যবহার করে আমরা কি করতে পারি। শক্তির বিভিন্ন রূপ, শক্তির উৎস, শক্তির উৎস শক্তি কিভাবে রূপান্তরিত হয়, সারসংক্ষেপ, সারসংক্ষেপ। প্রতিটা অধ্যায়ের শেষে সারসংক্ষেপ তোমরা অবশ্যই করে যাবে। শক্তি সঞ্চালন, সারসংক্ষেপ। এই সারসংক্ষেপগুলো তোমরা অবশ্যই করবে। তো এভাবে প্রতিটা অধ্যায়ের যদি তোমরা এই যে প্রশ্নগুলো বা এবং সারসংক্ষেপ এবং যে টপিকগুলো আছে যে হচ্ছে কিভাবে শক্তি সাশ্রয় করবে, বড়, বড় যে টপিকগুলা রিডিং না, তোমরা পয়েন্ট আকারে যে জিনিসগুলো থাকবে বা প্রশ্ন কিভাবে, কেন, এই টাইপের প্রশ্নগুলো বেশি পড়ে যাবে। এভাবে তোমরা আগেই আইডেন্টিফিকেশন করে রাখবে যে কোন প্রশ্নগুলো তোমার এখনো হয়নি পড়া বা কোন প্রশ্নগুলো তোমার এখনো পড়তে হবে। সেভাবে পড়ে গুছিয়ে রাখবে এবং পরীক্ষার আগের রাতে তোমরা এগুলো জাস্ট চোখ বুলিয়ে পরীক্ষা দিতে যাবে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।